মোবাইল থেকে আমাদের অ্যাপ আনইনস্টল করার প্রয়োজন পড়লে আমরা কি করি? অ্যাপের উপর ক্লিক করে চেপে ধরে আনইনস্টল অপশনে ক্লিক করে অ্যাপ রিমুভ করি। আবার অনেকে সেটিং এ যাওয়ার পরও কিন্তু ওখান থেকে অ্যাপ রিমুভ করে। তো এক্ষেত্রে কিন্তু আমাদের একটা ট্রিক মাথায় রাখতে হবে। আপনি আনইনস্টল করুন, বাট একটি ট্রিক এপ্লাই করে তারপর আনইনস্টল করবেন। যদি আপনি ট্রিকটি এপ্লাই না করে ঠিক এভাবে অ্যাপের উপর ক্লিক করে আনইনস্টল করেন, সেক্ষেত্রে কিন্তু অনেক জাঙ্ক ফাইল এনক্রিপ্টেড ভাবে আপনার ফোনের জায়গা দখল করবে। শুধু যে জায়গা দখল করবে তা কিন্তু না, আপনার স্টোরেজকে আরো স্লো করবে, আরো ডাউন করে দিবে। এবং আপনি যে অপ্রয়োজনীয় ফাইলটি আনইনস্টল করতেছেন, ওই অ্যাপের আন্ডারে থাকা বিভিন্ন প্রকার ম্যালওয়্যার ভাইরাস কিন্তু আপনার ফোনকে অ্যাটাক করবে, যার ফলে আপনার ফোনটিকে আপনি খুব অল্প বয়সে হারাবেন এবং খুব অল্প বয়সে আপনার ফোনটি পরকালে পাড়ি জমাবে। তো বুঝতেই পারছেন, অ্যান্ড্রয়েড ফোন যখন ব্যবহার করেন তখন তো আপনি বিভিন্ন প্রকার অ্যাপ ইনস্টল করেন, আবার আনইনস্টলও করেন। তাই বলবো আজকের এই ভিডিওটি আপনার জানা দরকার। এখানে একটি থিওরি আছে অ্যাপ আনইনস্টল করার। তো ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন। আর রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওর ফলে যদি আপনি অ্যাপ আনইনস্টল করা অথবা অ্যান্ড্রয়েড ফোনের একটি ট্রিক শিখে থাকেন, সেক্ষেত্রে ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন। আর এই ধরনের প্রযুক্তিগত নতুন নতুন আপডেট, সোশ্যাল মিডিয়া টিপস অ্যান্ড ট্রিক্স প্রতিনিয়ত আপলোড হচ্ছে আমার এই চ্যানেল থেকে। সো মিস করবেন না। যদি মিস করতে না চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন। ওকে, লেটস চেক ইট আউট। সর্বপ্রথম এখানে দেখুন আমার অনেকগুলো অ্যাপ আছে। এখান থেকে আমি জাস্ট একটি মাত্র অ্যাপ আনইনস্টল করে দেখাবো। তো তার আগে বলে নিচ্ছি, এখানে অনেক প্রকার অ্যাপ আছে। আপনি এক এক অ্যাপের মধ্যে এক এক কাজ করেন, তাই এক এক অ্যাপ থেকে আপনার এক এক ম্যালওয়্যার ভাইরাস বিভিন্ন প্রকার জাঙ্ক ফাইল ক্রিয়েট হয়ে আপনার স্টোরেজের জায়গা দখল করবে আর ফোনকে আস্তে আস্তে স্লো করে দিবে। তো কিভাবে ওই ধরনের জাঙ্ক ফাইল ইনক্রিপ্টেড ভাবে আপনার ফোনের জায়গা দখল করে? দেখুন, আমরা ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম তো ব্যবহার করি। ব্যবহার করার সাথে সাথে এখানে আমরা বিভিন্ন প্রকার ফটো, অডিও, ভিডিও আদান প্রদান করি এবং ওই অ্যাপগুলো থেকে আমরা ওই ধরনের ফটো, ভিডিও ডাউনলোডও করি। শুধু এগুলা করলে যে আপনার ফোনে ভাইরাসে আক্রান্ত হবে তা কিন্তু না। কোনো অ্যাপ আপনি অপ্রয়োজনীয়ভাবে ব্যবহার করলে কিন্তু ওই অ্যাপের আন্ডার থেকে আপনার কিছু না কিছু ভাইরাস বের হয়ে আসবে। তাই আপনার অপ্রয়োজনীয় অ্যাপটি আনইনস্টল করার আগে ওই অপ্রয়োজনীয় অ্যাপে থাকা বিভিন্ন প্রকার ভাইরাস, যে ইনক্রিপ্টেড ফাইল আছে, ওগুলো সব আপনি ডিলিট করে দিবেন। সো কিভাবে করবেন? তো আপনি যে অ্যাপটি আনইনস্টল করবেন ওই অ্যাপের উপর চেপে ধরে এখান থেকে অ্যাপ ইনফো অপশনের উপর ক্লিক করবেন। তো দেখুন, এখানে আমার ফাইলের কিছু ভাইরাস আছে। এই ভাইরাস কিন্তু খুব কম, কেননা আমি এই অ্যাপটি ইনস্টল করার পর খুব কমই ব্যবহার করেছি। যে অ্যাপটি আপনি যত বেশি ব্যবহার করবেন সেই অ্যাপ থেকে কিন্তু তত বেশি পরিমাণ আপনার ভাইরাস জমতে থাকবে। তো আমার এখানে দেখুন স্টোরেজের আন্ডারে খুব অল্প পরিমাণ কিছু এখানে এমবি দেখাচ্ছে, আসলে কিন্তু এগুলা এক এক প্রকার ভাইরাস। তো অ্যাপ আনইনস্টল করার আগে এই স্টোরেজে ক্লিক করে আপনি এখান থেকে ফাইলগুলো ডিলিট করে দিবেন। দেখুন, এখানে ডিলিট করার সাথে সাথে 0 হয়ে গেছে। এরপরে এখান থেকে আপনি ইউজার ডাটা অপশনে ক্লিক করে এখান থেকে সমস্ত কিছু আপনি ডিলিট করে দিবেন। এখানে কিন্তু একটি পপআপ এর মাধ্যমে দেখাবে যে ডিলিট করবেন কিনা। আপনি জাস্ট ডিলিট করে দিবেন, কেননা যত কিছু ডিলিট হোক না কেন অ্যাপটি আপনার আর প্রয়োজন পড়বে না। অনেকের হয়তো এরকম প্রসেসটা নাও থাকতে পারে। তারা কি করবেন, এইখান থেকে জাস্ট এই যে দেখুন ক্লিয়ার ডাটা নামে একটি অপশন, এই অপশনে ক্লিক করেও আপনি চাইলে সমস্ত ডাটা ক্লিয়ার করে দিবেন। দেন এগুলা ক্লিয়ার করার পর আপনি এইবার অনায়াসে অ্যাপটি আনইনস্টল করে দিবেন, কেননা যত প্রকার জাঙ্ক ফাইল ছিল ওগুলো সব কিন্তু আপনার স্পেস থেকে ডিলিট হয়ে গেছে। আশা করছি বুঝতে পেরেছেন। এখন থেকে কোনো অ্যাপ আনইনস্টল করার প্রয়োজন পড়লে ঠিক এই প্রসেস অ্যাপ্লাই করে আপনি ফোনটি আনইনস্টল করবেন। তো টিপসটি ভালো লাগলে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন। আর এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন।